83 থেকে 51-এ এলাম, দিয়েছিলাম সেই ড্রেসগুলো থেকে আমি এত রোগা সুন্দর সুন্দর ড্রেসগুলো পরতে পারছি। হ্যালো, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। 1 বছরের অপেক্ষার পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি ওয়েট লস ভিডিও। তো ওয়েট লস ভিডিওটা এই জন্য নিয়ে এসেছি যাতে অনেকের উপকার হয়। 2018-তে আমি প্রেগনেন্সিতে, 2019-এ আমার মোটামুটি আমি যখন মা হলাম তখন আমার ওয়েট অনেকটা বেড়ে গেছিলো, অনেকটা মানে 83, 85 এরকম হয়ে গেছিলো। তো অনেক দিন মানে মোটামুটি আমি 3 বছর ধরে চেষ্টা করেছি, অনেকটা ওয়েট কমেছিল, বাট একদম মানে প্রপার ওয়েট কম ছিল না। সেটা হলো 51-এ আমি আসতে চাইছিলাম। 83 থেকে 51-এ আসাটা এতটা ইজি ছিল না। মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যেতাম যে মানে মনে হচ্ছে আর কমবে না, কারণ আমি অনেক কিছু চেষ্টা করতাম, জিম করতাম, অনেক কিছু করতাম, কিন্তু সব থেকে যেটা আমার ইদানিং আমি 1 বছর যেটা নিচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করব। যে সেটা হলো যে আমি চিয়া সিডটা ইউজ করছি। চিয়া সিড না ভীষণ রকম উপকার করে আমাদের ওয়েট লস করতে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটা না যে ওয়েট শুধুমাত্র চিয়া সিড খেলেই আমাদের ওয়েটটা কমে যাবে, একদমই ভুল কথা। এই চিয়া সিড আমি এখানে প্রায় হাফ হয়ে গেছে, আমি প্রতিদিন ইউজ করি এটা। প্রতিদিন এটা জাস্ট এটা 2 চামচ করে আমি ইউজ করি। মানে এটা যে ওয়েট লস করতে ভীষণ উপকার করে। আমার এখন 51 ওয়েট, 51 কেজি ওয়েটে চলে এসেছি, আর আমি ভীষণই স্যাটিসফাইড। সত্যি কথা বলতে আমি যখন আমাদের ওয়েটটা অনেক বেড়ে যায় তখন একটু মন খারাপ হতে শুরু করে, কিন্তু আবার যখন ওয়েটটা কমে যায়, আমি যখন প্রপার একটা ড্রেস পরতে পারছি বা আমার নিজেকে দেখে আমি নিজে খুব মানে স্যাটিসফাইড। অনেক সময় হ্যাঁ, যখন আমরা ওয়েটটা অনেক বেশি থাকি অনেক মানুষ কিন্তু স্যাটিসফাইড, এরকম না যে সেই মানুষের খারাপ লাগছে। আমার যখন ওয়েটটা বেশি ছিল এটা নয় যে আমি খুব মন খারাপ করতাম, আমি তাতেও হাসি খুশি থাকতাম, খুব ভালো থাকতাম, কারণ আমার মুখটা সুন্দর লাগতো, গোল গোল গুলুমুলু একটু লাগতো, তো সেটা ভালো লাগতো। কিন্তু যখন ড্রেস পরতাম কোনো ড্রেস তখন হতো না, তখন একটু মন খারাপ হয়ে যেত। কিন্তু ইদানিং 1 বছরে মানে আমি আগের ফেব্রুয়ারি থেকে স্টার্ট করেছি আর জাস্ট এটা জানুয়ারি চলছে, তো এই আমি 1 বছর এটা নিচ্ছি আর বিশ্বাস করবে না ওয়েটটা আমার 51 হয়ে গেছে। হ্যাঁ, আগে আমি যখন স্টার্ট করেছিলাম তখন ছিল 65, 6 এরকম ছিল। তো সেটাই তোমার সাথে আজকে আমি শেয়ার করব। চিয়া সিডকে কীভাবে খেতে হয়, কি করতে হয় না করতে হয়, পুরো ডিটেলস তোমার সাথে আজকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা। তো চলো দেখে নাও কিভাবে কি করতে হয়। প্রতিদিন রাতে 2 চামচ করে নিয়ে কিংবা খাওয়ার 1 ঘন্টা আগে জাস্ট ভিজিয়ে রাখতে হবে। রাতে ভিজিয়ে রাখলে ভালো, আর যদি ভুলে যাওয়া হয় বা কোনো সময় না থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা আগে 2 চামচ এইভাবে নিয়ে তো একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপরেই একটু পাতিলেবু আর মধু দিয়ে জাস্ট খেতে হবে। তার সাথে হালকা একটু গরম জল মিশিয়ে খেলে কিন্তু ভীষণ উপকার পাওয়া যায়। হ্যাঁ, তোমার সাথে যেটা শেয়ার করলাম যে প্রতিদিন কিন্তু আমি এই বোতলে একটু হালকা গরম জল দিয়ে আমি 2 চামচ এটা ভিজিয়ে রাখি, আর তারপরে সেটা আমি সারাদিন খেতে থাকি। হ্যাঁ, এটা নয় যে আমাকে খালি পেটেই খেতে হবে, আমি খালি পেটে ঘুম থেকে উঠে খাই, তারপরে আমি বিকেলে খাই। আমার না খুব সন্ধ্যের মানে বিকেলের টাইমটা আমার প্রচণ্ড খিদে পায়, তো ওই টাইমটা আমার মানে আমি প্রচণ্ড খাবার খেয়ে ফেলি। কিন্তু চিয়া সিডটা খেলে কি হয় না, আমাদের খিদেটাকে অনেক কমিয়ে দেয়, আমাদের ওর খাবারের পরিমাণটাকে, আর আমরা অতটা খাবারটা খাই না, যাতে কি হয় না তাতে আমাদের ওয়েটটা অনেক লস হতে থাকে। মানে আমরা খাবারটা তো প্রচুর পরিমাণে ওই সন্ধ্যের টাইমে আমার প্রচুর যেহেতু খেতে পাই, তো সন্ধ্যের টাইমটাতে আমি এটা খেয়ে নিই। এটা এর সাথে আরও জল যোগ করে মানে এর সাথে জল অ্যাড করে করে খেয়ে নিই। হ্যাঁ, যখন চিয়া সিড খাবে, এই দেখো চিয়া সিডটা মানে আমি যখন ভিজিয়েছি, ভেজানোর পরের এর অবস্থাটা পুরো মানে ফেপে গেছে আর খুব জল টানে। হ্যাঁ, তো জলটা আমাদের কিন্তু একদম বেশি খেতে হবে যখনই আমরা চিয়া সিড খাচ্ছি বা যে কোনো ওয়েট লস করতে চাইছি। জল কিন্তু আমাদের কিন্তু একদম অনেকটা বেশি বেশি জল খেতে হবে। যে আমি অনেকে হয় যে শুধুমাত্র এটা স্পুন দিয়ে খাচ্ছে, তো এটা না, স্পুন দিয়ে খাবে, এটা জল মিক্স করে করে। আর যেহেতু এখন উইন্টার চলছে, তো আমি এর মধ্যে একটু হালকা গরম জল নিয়ে একটু তার সাথে একটু লেবু মিক্স করে, ব্যাস একটু মধু মিক্স করে একটু করে খেতে থাকছি সারাদিন ধরে। আর আমার সব দিয়ে যেটা হয়, আমার খুব খিদে পায়। যারা একটু হেলদি হয়, যারা তাদের একটু কিন্তু খিদেটা বেশি পায়, মানে আমি জানি না অন্যর কথা, বাট আমার নিজের ক্ষেত্রে আমি বলছি। তো খিদে যখন বেশি পায়, অনেকে বলবে না আমি তো রোগা আমার খুব খিদে পায়, হ্যাঁ অনেকের পায়, বাট যারা হেলদি তাদের কিন্তু অনেক বেশি পায়।
তো সেখানে আমি কি করি, এটা আমি সন্ধেবেলায় যখন বিকেলবেলায় আমার ওই 6টা সাড়ে 6টার দিকে আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, তো এটা খেয়ে নিয়ে আর এটা খাওয়ার পরে আমি যে কোনো খাবার খাই আমার কিন্তু আর এতটা খিদে পায় না, পেটটা পুরো ভরা ভরা লাগে, এটা খেলে পুরো পেট ভরা ভরা লাগে। হ্যাঁ, আমি অবশ্যই আর একটা জিনিস বারবার বলছি, জলটা কিন্তু বেশি খেতে হবে। চিয়া সিড খেলে জলটা কিন্তু বেশি খেতে হবে। আর চিয়া সিডের মধ্যে ক্যালসিয়াম আছে। তাছাড়া আমরা যদি ভাবি যে চিয়া সিড খেয়ে আমাদের শুধুমাত্র চিয়া সিড খেয়ে ওয়েট কমে যাবে, বা সকালে আমি শুধু চিয়া সিড খাচ্ছি তারপরে আমার ওয়েটটা আমি দেখবো ম্যাজিকের মতো কমে যাচ্ছে, একদমই না। চিয়া সিড যেটা করছে সেটা হলো ওজনটা কমাতে হেল্প করছে। হ্যাঁ, মানে যেটা হচ্ছে যে চিয়া সিড আমরা অনেক খুব খিদে পাচ্ছে খাবার খাচ্ছি, কিন্তু এটা হচ্ছে তুমি এটা খেয়ে নিচ্ছ, ওই যে ভাপ ফেপে থাকছে, আর এর সাথে তো আমরা অনেক জল খাচ্ছি, তাতে কি হচ্ছে খাবারের পরিমাণটা আমরা কম খাচ্ছি, আর সারাদিন পেট ভরা ভরা থাকছে, আর খাবারের পরিমাণটা যেহেতু কম খাচ্ছি সেহেতু ওয়েট লস করতে হেল্প করছে। আর একটা চিয়া সিড আর একটা হচ্ছে, আমরা যখন জিম করি বা যোগা করছি বা আমাদের যখন এনার্জি লস হয়ে যাচ্ছে, চিয়া সিড খাওয়ার পরে না আমাদের এনার্জিটা মানে আরও ফুল এনার্জিতে চলে আসি আমরা। মানে চিয়া সিডটা এটা অনেকটা রকমের আমাদের এমনিতেও শরীরের জন্য অনেকটা উপকারী। তো সেক্ষেত্রে আমি বলবো 1 বছর আমি খাচ্ছি, নিয়মিত খাচ্ছি। আগে খেতাম, আগে ওইরকমই খেতাম, সকালে খেতাম আর সারাদিন খেতাম না, কিন্তু আমি বলবো সারাদিন মানে বিকেল দিকে যখন খিদে পাচ্ছে, সকালে ব্রেকফাস্টের আগে কি পরে যখন একটা, যাতে আমাদের পেটটা ভারী থাকে, আর জলটা প্রচুর খেতে হবে, তাতে হলো খাবারটা আমাদের কম খেতে পারছি, আমাদের এনার্জি বাড়াচ্ছে, আমরা জিম করছি বা হ্যাঁ অবশ্যই চিয়া সিডের সাথে কিন্তু যোগা কিংবা জিম কিছুটা করতে হবে। যারা যোগা করতে পারে না তাদের কিন্তু কয়েক কোটা জিম মানে যারা জিম করতে পারে না তাদের জন্য কয়েক কোটা যোগা কিন্তু করতেই হবে। প্রতিদিন 2 কি 3টে মিনিমাম 10 টাইম করে একটু যোগা করতে হবে, তবে কিন্তু ওয়েটটা ঠিকঠাক করে কমবে। হ্যাঁ, আর যারা যোগা করতে পারছে না আমি বলবো তাদেরকে 1 ঘন্টা করে হাঁটতে। তো চিয়া সিডের সাথে মোটামুটি যোগা করতে হবে কিংবা হাঁটতে হবে, তার সাথে খাবারের পরিমাণটা, যখনই চিয়া সিডটা খাওয়া হচ্ছে খাবারের পরিমাণটা এমনিই কমে যাবে, যেহেতু আমাদের চিয়া সিড খেয়ে পেটটা ভর্তি থাকছে। তো চিয়া সিড শুধু হেল্প করছে আমাদের ওয়েটটাকে কমাতে। হ্যাঁ, আর একটা কথা বলবো, চিয়া সিড কীভাবে খেতে পারি। হ্যাঁ, অনেক সময় আমরা স্যালাড খাচ্ছি, তো তার মধ্যে উপর থেকে ছড়িয়ে দিতে পারি, কোনো খাবার খাচ্ছি তা উপর থেকে ছড়িয়ে দিতে পারি, ওটা কিন্তু ফেপে যায়, ভাপ ধরে, মানে প্রচুর জল টানে কিন্তু চিয়া সিডে। তো আমি বলবো এটা মানে তোমরা কেউ যদি ভেবে থাকে যে চিয়া সিড খাবো আর তারপরে আমার ওয়েট একদম কমে যাবে, কমবে না, এটা ভুল ধারণা। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমার ওয়েট আজ 51। হ্যাঁ, আমি অনেকটা মানে খুব খুশি হয়ে গেছি, তো তার জন্যই তোমার সাথে শেয়ার করছি, যেহেতু আমি বিউটি স্কিন কেয়ার নিয়ে বা ওয়েট নিয়ে আমি অনেক যোগাও করি বাড়িতে, সেগুলো তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমি যোগাগুলো তোমাদের সাথে শেয়ার করব, আমি কি যোগা করি বাড়িতে। তো আমি বলবো চিয়া সিড খাও, সকালে ঘুম থেকে উঠে খাও, সন্ধেবেলায় খাও, খিদেটাকে মানে কমাতে সাহায্য করবে। জল খাও, তার সাথে স্যালাড খাচ্ছ বা কোনো খাবার খাচ্ছ তার সাথে উপর থেকে ছড়িয়ে দাও। চিয়া সিডটা আমার অনলাইনে পাওয়া যায়, অফলাইনেও পাওয়া যায়, আমি অনলাইন থেকে আনিয়েছিলাম। আর আমি যেহেতু এখন ইউপিতে আছি, ইউপির এখানে প্রচুর ড্রাই ফ্রুটস, তো এই দেখো এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা একদম মিহি মিহি, যাতে তোমরা একদম স্যালাড বা যে কোনো খাবারের সাথে উপরে দিয়ে খেতে পারো। হ্যাঁ, আর একটা কথা, কাঁচা নুন চিনি এইগুলো একটু অ্যাভয়েড করো। তো চিয়া সিড খাও আর নিজের ওয়েট কমাও আর নিজে সুন্দর থাকো, সুস্থ থাকো। টাটা, বাই।